হরে কৃষ্ণ। শ্রীরাধা, তোমাদের শতকোটি প্রণাম, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। তাই আমি আজকে মা মা শব্দের কি অর্থ, মা যে কি, সেটা আমি কিছুটা আলোচনা করব। আমি তাই তোমার ভক্তদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যেন ভিডিওটা দেখে সম্পূর্ণ, আমার সেই অনুরোধ রইল। আমি এখন বলছি মা মানে কি। মা তো আমিও তো একটা মা, তাই আর কি বলছি, আমার মনের কথা আমি বলছি যে আমার সন্তানেরা যে আমার কোনো অশান্তি নেই, আমার শান্তিই আছে। তাই আর কি আমি বলছি যে আমার ছেলেটা, আমি এই যে কার্তিক মাসের 1 মাস ব্রত করেছি, আমার ছেলের মনে যে কত মানে কষ্ট হচ্ছে যে আমার মা কিছু খাচ্ছে না, আমার মা শুধু নিরামিষ, শুধু একটু সিদ্ধ ভাত খেয়ে কাটাচ্ছে। তাই প্রত্যেক দিন জিজ্ঞাসা করবে, ওর কাছে মনে হয় যেন 1 মাস যেন মনে হয় কতদিনের সমান হয়ে গেছে, যেন 1 বছর না কতদিন এরকম আমি যেন কিছু খাচ্ছি না। তাই আর কি বলছে, মা তোমার 1 মাস কবে পুরো হবে, প্রায়ই বলে, 2 দিন 1 দিন পর পরই বলবে, মা তোমার 1 মাস কবে হবে। তারপরে আমি বলছি হবে বাবা, মাস হলেই তো হয়ে যাবে। তখন আমি করি না, ঠাকুরের নামে একটুখানি করলে আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমার তো মনে হচ্ছে আমি আরও ভালো আছি, যে এতে আমি ঠাকুরের নামটা, আমার শ্রী রাধা, আমার গোবিন্দ, এদের নাম আমি স্মরণ করতে পারছি, তাই আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি ভালোই আছি বাবা। আজকে সকালে, কালকে আমাদের 1 তারিখ আমাদের অনুষ্ঠান শেষ হলো, তাই আবার সামনের বছর হবে। আর এর ভিতরে তো আছেই, ঠাকুরের নাম তো রোজই করতে হয়, রোজই সব আমি ঠাকুর সেবা দিই, সব কিছুই করি। কিন্তু এই কার্তিক মাস তো আবার পরের বছর আসবে, সেটা আর কি সামনের বছর আসবে। তা আমার ছেলেটা বলছে যে মা আজকে একটু কিছু নিয়ে আসি। মানে আমরা দেখুন, মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, আমরা আমিষভোজী। তাই মানে নিরামিষ আমি খেয়েছি 1 মাস, ওর খুব কষ্ট হয়েছে যে মা নিরামিষ খেয়ে থাকছে, সিদ্ধ খেয়ে থাকছে। তাই আর কি বলছি, বাবা আমার কোনো কষ্ট হয়নি, আরও আমার ভালো লাগছে। আমার এবার রান্না করতে যেয়ে সকালে শুধু মনে হচ্ছে যে আমারটা তো আলাদা করতে হবে, আমারটা আলাদা করতে হবে, ওদেরটা আলাদা করতে হবে, সেই মনের ভিতরে সব সময় রয়ে গেছে আর কি। তা ও বলছে যে মা কিছু নিয়ে আসি। আমি বলছি না বাবা, আজকে আনতে হবে না, কারণ 1 মাস আমি পেলেছি, এটা আমার পেটটা একরকম আছে, হঠাৎ করে কিছু খেলে হয়তো ওতে আরও ক্ষতি হতে পারে, এই জন্যে থাক, দরকার নেই। তা এখন আমার বলতেও কীরকম যেন একটা লাগে, দ্বিধা, মনে হয় কি আমি ভালোই ছিলাম, আমি এরকম নিরামিষভোজী হয়ে যেতে পারলে ভালো হতো। কিন্তু বাড়ির লোকেরও কষ্ট হয় যে তুমি এরকম করে খাবে, আমরা সবাই খাবো আর তুমি খাবে না, সে একটা কথা। তারপরে আবার রান্না বাড়া সব কিছুই আমি হঠাৎ করে সব কিছু করে আমার মানে কিছু গোছানো নেই। এখন আমি সামনের বছর আমি যদি গোবিন্দ চাই, তাহলে আমি ভেবেছি যে আমি সামনের বছর গ্যাস, থালা বাসন হাঁড়িকড়ি সব কিছু আমি আলাদা করে নেব, যাতে আমার কোনো অসুবিধা না হয়। ওখানে আমার খাটনি ডবল হয়ে যায়, কারণ ওদেরটা রান্না করে আবার আমার ধুতে হয়, গ্যাস মুছতে হয়, তারপরে আবার আমারটা রান্না করতে হয়, কারণ আমারটা তো আগে করে ওদের জন্য ওদের বসিয়ে রাখতে পারি না। তাই আমি ওদের আগে করি, তারপরে আবার ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করতে হয়, তারপরে আমারটা করি। তাই এই জন্যে ভেবেছি সামনের বছর আমি সব আলাদা করে নেব, আর আলাদা জায়গায় করে খাবো। ওরা হয়তো চোখে পড়বে না ওদের, তাই মানে আমি একটু করে নেব, আমি যাতে ভালো খেতে। আমার তো মনে হয় যে আমি আর ওইগুলো মানে না করলে সেবা মনে হয় ভালো হয়, কিন্তু এরা তো দেবে না আমাকে খেতে। তাই বলছে যে না, তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তুমি এমনিতে অসুস্থ মানুষ, তোমার এত ওষুধ খেতে হয়, তাই তোমার এখন থেকে ওইভাবে পালন করতে হবে না। তা আরও দিন আছে, পরে দেখা যাবে। তাই আমি কী করবো, সেই জন্যে এরকম মানে করছি না। আজকে সকালের ঘটনা, আজকে সকালে একটা মানে এসব তো মানে ভক্তদের, গপু তোমার ভক্তরা শুনলেও মানে অখুশি হবে, তাও আমি বলছি আর কি, যে একটা মানে জিনিস, যাই হোক আমি উচ্চারণ করব না, সেই জিনিসটা আমি খেতে যেও আবার রেখে দিলাম, কেন জানি না আমি খেতে পারলাম না। তার পরক্ষণই যখন আমার ছেলে, তখন খাইনি, ওকে ডেকেছি, কিন্তু ও বলছে যে আমি একটু পরে খাচ্ছি। ও গেছে, তখন আমি রান্নাঘরেই, সে যে যার মতো নিয়ে খায়, রান্না করে আমি রাখি টেবিলে, তখন ওরা যে যার মতো নিয়ে খায় আর কি। তখন ও যে ঠিক সেই জিনিসটাই আগে ধরলো,
থালায় নিল, তখন আমার মনটা যে কত শান্তি, যে আমি খেলে আমার ছেলেটা খেতে পারতো না এখন। সে আরও ছিল অন্য জিনিস, কিন্তু সেইটা তো একটাই ছিল। তাই আমার অনেক শান্তি লাগলো, আবার কষ্টও লাগলো যে আমি যদি খেয়ে ফেলতাম। এ ঠাকুর, দেখো আমি ধরে আবার রেখে দিলাম। আমাদের ওর বাবা বলছে যে খাও না, খাও খাও, নাও তুমি। আমি বলছি না, পরে খাবো, দুপুরবেলা খাবো, এখন আমি খাবো না বলে আমি রেখে দিলাম। পরক্ষণে আমার ছেলে যে সেটা তুলে নিল। আমার মনে শান্তিও লাগলো, কষ্টও লাগলো যে আমার ছেলে, আমি যদি খেয়ে ফেলতাম তাহলে কী হতো, আমার ছেলে তো খেতে পারতো না। তাই মা মানে মার পরাণ, মানে মা থেকে বড় আমার মনে হয় কেউ হয় না। বাবাও বড়, মাও বড়, কিন্তু মার পরাণটা কত মানে ছেলেমেয়ের জন্যে কাঁদে, সেটা সে মা বাবাই জানে, মার পরাণটাই জানে। তাই বলছি যে মা হয়ে যারা আছে, মানে এরকম শান্তি। আমার ছেলেরাও খুবই ভালো, আমার দিকে খেয়াল করে, সব কিছুই করে। কিন্তু গপু, তোমার কাছে একটাই অনুরোধ, আমার ছেলেদের একটুখানি তুমি পথ দেখিয়ে দাও, ওদের চলার পথ শেখাও, ওদের কর্ম দাও। এটাই আমি বলছি আমার ছেলেদের জন্যে। আমার ছেলেরা তো কোনো মানে কি বলবো, এখনকার ছেলেদের মতো চতুর না। ওরা, ওদের বুদ্ধি আছে, সবই আছে, কিন্তু ওরা কি বলবো, আমি পরের ভিডিওতে আবার বলবো, ছোট করে বানিয়েছি তো তাই। হরে কৃষ্ণ, হরে রাম, আমার শতকোটি প্রণাম। আর আপনাদের মানে ভক্তদের, গোপুর ভক্তদের আপনারা দেখবেন আর একটু লাইভ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আবার পরে দেখা হবে।